ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিম মুজরিমিন, আমাদেরকে পাঠানো হয়েছে এক অপরাধী সম্প্রদায়ের কাছে। এই অপরাধী সম্প্রদায় হলো আপনার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। লূত নবীর জাতির কাছে আমাদেরকে পাঠানো হয়েছে। তাদের অপরাধ সূরা শুআরার ১৬৫ থেকে ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতাতুনাজ যুকরানা মিনাল আলামিন, তোমরা এই পৃথিবীর মধ্যে তোমরাই কেন এমন যে তোমরা খালি পুরুষের কাছে গমন করতে চাও? নাউজুবিল্লাহ বলেন। ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, আর তোমাদের জন্য আল্লাহ যে নারী সৃষ্টি করেছেন, স্ত্রী, তাদেরকে তোমরা ছেড়ে দাও, তাদের পরিবর্তে তোমরা পুরুষের কাছে কেন গমন করতে চাও? এগুলা তোমাদের কেমন বদ অভ্যাস? বাল আনতুম কওমুন আদুন, তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন, তারা বলল, লূত, তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না হও তাহলে তুমি বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবা, মানি আমরা তোমাকে এলাকা ছাড়া করব। নাউজুবিল্লাহ বলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ট্রিট দিছে, হুমকি দিছে। আল্লাহ এই জাতিকে ধ্বংস করার জন্য অপরাধ কি? তারা স্ত্রীর সাথে যে সম্পর্কটা স্থাপন করবে নারীর পরিবর্তে এটা তারা পুরুষের সাথে স্থাপন করতে চায়। বলি নাউজুবিল্লাহ। এই অপরাধের কারণে ফেরেশতা আল্লাহ পাঠাইছে। তো ওই ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলছে, ইন্না উরসিলনা ইলা কওমিম মুজরিমিন, আমাদেরকে পাঠানো হয়েছে অপরাধী সম্প্রদায়ের কাছে। লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, যেন তাদের উপর আমরা নিক্ষেপ করি শক্ত মাটির ঢিলা, পাথরের ঢিলা যেন তাদের উপর নিক্ষেপ করি। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, প্রত্যেকটা ঢিলার মধ্যে আপনার রবের কাছে তাদের নাম চিহ্নিত করা আছে। সীমালঙ্ঘনকারীদের জন্য নামগুলো আপনার রবের কাছে চিহ্নিত করা আছে। বাস্তবিক অর্থে দেখা গেল প্রত্যেকটা ঢিলার মধ্যে যেই যেই কাফেরের নাম লেখা, ফেরেশতারা মারার পর প্রত্যেকটা চিহ্নিত ঢিলা গিয়ে ওই কাফেরের উপর পড়ছে। তা আল্লাহ তাআলা বলেন, ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, এই সম্প্রদায়ের মধ্যে যারা ইমানদার ছিল তাদেরকে আমি আল্লাহ বের করে আনলাম। ইমানদার ছিল কে কে? লূত নবী আর তার 2 মেয়ে ছিল ইমানদার, এছাড়া সবগুলা বেঈমান হয়ে গেছে। জিবরিল আমিন কি করলেন? এদের উপর পাথর মারার পর ফেরেশতারা জিবরিল আমিন পুরা এলাকাটা আসমানে নিয়ে একটা আছাড় মারছে। মারার পর আল্লাহ তাআলা বলেন, এদেরকে আমি নিদর্শন হিসাবে রেখে দিলাম বর্তমান ডেড সি বা মৃত সাগর, যেটা সেই মৃত সাগর, ওই যে লূত সম্প্রদায়ের হত্যা অবশেষ, তাদেরকে ধ্বংস করার পর যে ধ্বংসাবশেষটা বাকি আছে সেটাই হলো ডেড সি বা মৃত সাগর। এই ডেড সি বা মৃত সাগর হলো ওই যে লূত নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, সেই নিদর্শন এখনো মানুষকে দেখানোর জন্য আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة
قالوا لا تخف وبشروه بغلام عليم وقال رسول الله صلى الله عليه وسلم كان أول من ضيف الضيف إبراهيم عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني দক্ষিণ রালদিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইসলাহি মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি ফারুক আহমেদ সাহেব, মুহাদ্দিস মহামায়া মাদ্রাসা, খতিব বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ, হাফেজ মাওলানা সাব্বির আহমেদ উসমানী, খতিব বাইতুর রহমান জামে মসজিদ, পরিচালক বাইতুল আমান আশরাফুল উলুম মাদ্রাসা রামগঞ্জ লক্ষ্মীপুর, মাওলানা শহীদুল্লাহ খতিব অত্র মসজিদ, সভাপতি ইয়াসিন ফরহাদ রাসেল, প্রধান পৃষ্ঠপোষক আল হিলাল ফাউন্ডেশন, পরিচালক গ্রিন প্রপার্টিজ বিডি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে ইসলাহি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা গত শনিবারে গুরুত্বপূর্ণ একটি ইবাদত পালন করেছি, কোরবানির ঈদ, ঈদুল আজহা। তো এই ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণত আমরা হালাল প্রাণীর গোশতগুলো অন্যদের সাথে ভাগাভাগি নেওয়া, ভাগাভাগি করা, এটা মুসলমানরা পছন্দ করে। সেই হিসাবে ঈদের সময় মেয়ের জামাই, ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, তাদের আত্মীয় স্বজন একদল আরেক দলকে দাওয়াত করে। আমরা অন্য জায়গায় যাই, আবার আমাদের বাড়িগুলোতে অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। তো সাধারণত দাওয়াতের আয়োজনগুলো হয়ে থাকে কোরবানির ঈদ, আম কাঁঠালের সময়। ঘটনাচক্রে এখন গোস্ত, আম, কাঁঠাল একসাথে হয়ে গেছে, বিষয়টা আরো সহজ হয়ে গেছে। এই জন্য আপনাদের সামনে আমি এমন একটা আয়াত তেলাওয়াত করছি যে আয়াতের বিষয়বস্তু মেহমানদারি। আয়াতের বিষয়বস্তু কি? মেহমানদারি। সূরা জারিয়াতের 24 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। আয়াতের অনুবাদগুলো আগে শুনি। আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরমিন। নবী, আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানরা ইয দাখালু আলাই, যখন ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, ফাকালু সালামা, তারা ইব্রাহিম নবীকে সালাম দিলেন। ক্বালা সালাম, ইব্রাহিম নবী পাল্টা তাদের জন্য শান্তির দোয়া করলেন। কওমুম মুনকারুন, মনে মনে বললেন, এরা কারা? অপরিচিত লাগতেছে, এরা কারা? এটা ইব্রাহিম নবী মনে মনে বললেন। কওমুন, এমন এক জাতি, মুনকারুন, যারা অপরিচিত। এই অপরিচিত মানুষগুলা কারা? তো তিনি চিন্তা করলেন তারা মনে হয় মেহমান হবে, অতিথি হবে। ইব্রাহিম নবী
তাড়াতাড়ি ভিতরে গেছে। ফারাগ ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, চুপে চুপে তাড়াতাড়ি স্ত্রীর কাছে গেলেন। সেখান থেকে একটা মোটা তাজা বাছুর ভাজি করে ফ্রাই করে মেহমানদের সামনে নিয়ে আসলেন। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, মেহমানদের সামনে খাবার রাখছে, রাখার পর মেহমানরা খায় না। এটা হলো 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় কথাগুলা, 12 পারায় আছে। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, ইব্রাহিম নবী যখন দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে যায় না, তখন ইব্রাহিম নবী তাদেরকে বললেন আলা তাকুলুন, আচ্ছা আপনারা খান না কেন, আপনারা খাবেন না? মেহমানদেরকে বললেন। ফাআউজাসা মিনহুম খিফা, মনে মনে একটু ভয় পাইছে ইব্রাহিম নবী, মনে মনে একটু ভয় পাইছে। ভয় কেন পেলেন? ওই জামানায় কোনো মেহমানের সামনে খাবার রাখলে তিনি যদি না খাইতেন, তখন মেজবান বুঝতেন সে মনে হয় আমার শত্রু। সাধারণত শত্রুরা মেহমানদারি গ্রহণ করতেন না। সেই সূত্রে ইব্রাহিম নবী মনে করলেন আমার সামনে যারা, তারা মনে হয় আমার শত্রু, এজন্যই তো আমি খাবার পরিবেশন করার পরেও তারা আমার খাবার গ্রহণ করতেছেন। তো ইব্রাহিম নবী বললেন আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? মনে মনে ভয় পেলেন কেন? একটু আগে বললাম, মনে হয় শত্রু। মেহমানরা ইব্রাহিম নবীর অবস্থা দেখে বুঝতে পারছে যে ইব্রাহিম নবী আমাদেরকে ভয় পেতেছে। মেহমানরা বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নেই। এটা হলো 26 পারায়, 12 পারায় আছে। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে লূত নবীর জাতির কাছে পাঠানো হয়েছে, আমাদেরকে লূত নবীর জাতির কাছে পাঠানো হয়েছে, আপনি ভয় পাবেন না। ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম, তারা জানায়া দিলেন ইব্রাহিম নবীকে আমরা মানুষ রূপে মেহমান হয়ে আপনার বাসায় আসলেও আমরা মানুষ না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম, তারা ইব্রাহিম নবীকে একটা জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলেন যে আপনার স্ত্রী সারার একটা ছেলে হবে, তার নাম হবে ইসহাক। ফেরেশতারা সুসংবাদ দিয়ে দিলেন। فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم, ইব্রাহিম নবীর বিবি সারা ঘরের ভিতরে আছে। তিনি যখন শুনলেন তার সন্তান হবে, গাল চাপড়াইতে চাপড়াইতে বাইরে আসছে। আয়েশা বলতেছে আমার সন্তান হবে আজুজুন আকিম, এক তো আমি বৃদ্ধা মহিলা, আবার আমি বন্ধা। এক হলো বৃদ্ধা, আবার বন্ধা। বন্ধা মানি যার সন্তান হয় না, আর আমি বৃদ্ধা। তাহলে বৃদ্ধা সেই হিসাবে আমার সন্তান হবে না, আবার বন্ধা সেই হিসাবে তো সন্তান হবেই না, আমার নাকি সন্তান হবে? ফেরেশতারা জবাব দিলেন ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক, সারাকে বললেন তোমার রব এমনটি বলেছেন, তোমার রব যা বলেছেন সেটাই হবে। এই বৃদ্ধা আর বন্ধা অবস্থায়ও তোমার গর্ভ থেকে আল্লাহ সন্তান ভূমিষ্ঠ করে আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখায়। তাহলে এখান থেকে একটা শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ, আল্লাহ সব পারে। বলেন সবাই আল্লাহ সব। বলেন বন্ধা বৃদ্ধা তার গর্ভেও সন্তান দিতে পারেন কে? সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আসমান জমিনের রাজত্ব আল্লাহ, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। তিনি চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানাবেন। কি শিখলাম? ছেলে মেয়ে, অথবা ছেলে মেয়ে উভয়টা, অথবা কিচ্ছু হবে না, ক্ষমতা কার? তাহলে মূল আলোচনায় ফিরে যাই। সারা বললেন, আমি বৃদ্ধা, আমি বন্ধা, আমার নাকি আবার ছেলে হবে, তাও নামও বইলা দিছি ইসহাক। ফেরেশতারা বললেন, হ্যাঁ তোমার রব বলেছেন, অতএব হতেই হবে, হবেই হবে, যেহেতু আল্লাহ বলেছেন। ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আল্লাহ মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আমরা টোটাল আলোচনা থেকে একটা বিষয় বুঝতে পারলাম, ফেরেশতারা ইব্রাহিম নবীর ঘরে মেহমান হয়ে আসার একটা উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম। সেটা হলো তার স্ত্রী সারার গর্ভে একটা সন্তান হবে, এই সুসংবাদ দেওয়ার জন্য। ইব্রাহিম নবী নবুয়তি বিচক্ষণতার মাধ্যমে পাল্টা আরেকটা প্রশ্ন করলেন ফেরেশতাদের, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। ও প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের মূল উদ্দেশ্যটা কি একটু বলো তো। আমারে তো ছেলের সুসংবাদ দিলা, তোমাদের মনে হয় আরো কোনো উদ্দেশ্য আছে, একটু বলো তো। ইব্রাহিম নবীর বিচক্ষণতার মাধ্যমে বুঝছে। ফেরেশতারা বললেন, হ্যাঁ আপনি সঠিক ধরছেন, সুবহানাল্লাহ, আমাদের আরেকটা উদ্দেশ্য আছে। ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিম মুজরিমিন। আমাদেরকে পাঠানো হয়েছে এক অপরাধী সম্প্রদায়ের কাছে। এই অপরাধী সম্প্রদায় হলো আপনার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। লূত নবীর জাতির কাছে আমাদেরকে পাঠানো হয়েছে। তাদের অপরাধ সূরা শুআরার 165 থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতাতুনাজ যুকরানা মিনাল আলামিন। তোমরা এই পৃথিবীর মধ্যে তোমরাই কেন এমন যে তোমরা খালি পুরুষের কাছে গমন করতে চাও? নাউজুবিল্লাহ বলেন। ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম। আর তোমাদের জন্য আল্লাহ যে নারী সৃষ্টি করেছেন, স্ত্রী, তাদেরকে তোমরা ছেড়ে দাও। তাদের পরিবর্তে তোমরা পুরুষের কাছে কেন গমন করতে যাও? এগুলা তোমাদের কেমন বদ অভ্যাস? বাল আনতুম কওমুন আদুন। তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। তারা বলল, লূত তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না হও, তাহলে তুমি বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবা, মানে আমরা তোমাকে এলাকা ছাড়া করব। নাউজুবিল্লাহ বলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ট্রিট দিছে, হুমকি দিছে। আল্লাহ এই জাতিকে ধ্বংস করার জন্য অপরাধ কি? তারা স্ত্রীর সাথে যে সম্পর্কটা স্থাপন করবে, নারীর পরিবর্তে এটা তারা পুরুষের সাথে স্থাপন করতে চায়। বলি নাউজুবিল্লাহ। এই অপরাধের কারণে ফেরেশতা আল্লাহ পাঠাইছে। তো ওই ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলছে, ইন্না উরসিলনা ইলা কওমিম মুজরিমিন। আমাদেরকে পাঠানো হয়েছে অপরাধী সম্প্রদায়ের কাছে। লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন। যেন তাদের উপর আমরা নিক্ষেপ করি শক্ত মাটির ঢিলা, পাথরের ঢিলা যেন তাদের উপর নিক্ষেপ করি। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন। প্রত্যেকটা ঢিলার মধ্যে আপনার রবের কাছে তাদের নাম চিহ্নিত করা আছে। সীমালঙ্ঘনকারীদের জন্য নামগুলো আপনার রবের কাছে চিহ্নিত করা আছে। বাস্তবিক অর্থে দেখা গেল প্রত্যেকটা ঢিলার মধ্যে যেই যেই কাফেরের নাম লেখা, ফেরেশতারা মারার পর প্রত্যেকটা চিহ্নিত ঢিলা গিয়ে ওই কাফেরের উপর পড়ছে। তা আল্লাহ তাআলা বলেন, ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন।
এই সম্প্রদায়ের মধ্যে যারা ইমানদার ছিল তাদেরকে আমি আল্লাহ বের করে আনলাম। ইমানদার ছিল কে কে? লূত নবী আর তার 2 মেয়ে ছিল ইমানদার, এছাড়া সবগুলা বেঈমান হয়ে গেছে। জিবরিল আমিন কি করলেন? এদের উপর পাথর মারার পর ফেরেশতারা জিবরিল আমিন পুরা এলাকাটা আসমানে নিয়ে একটা আছাড় মারছে। মারার পর আল্লাহ তাআলা বলেন, এদেরকে আমি নিদর্শন হিসাবে রেখে দিলাম বর্তমান ডেড সি বা মৃত সাগর, যেটা সেই মৃত সাগর ওই যে লূত সম্প্রদায়ের হত্যা অবশেষ, তাদেরকে ধ্বংস করার পর যে ধ্বংসাবশেষটা বাকি আছে সেটাই হলো ডেড সি বা মৃত সাগর। এই ডেড সি বা মৃত সাগর হলো ওই যে লূত নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, সেই নিদর্শন এখনো মানুষকে দেখানোর জন্য আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে। তাহলে আজকের আলোচনার মৌলিক 2টা কারণ পাইলাম। সেটা কি? ফেরেশতারা ইব্রাহিম নবীর কাছে আসার দ্বিতীয় কারণটা পেয়ে গেলাম। 1, সন্তানের সুসংবাদ দেওয়া। 2, লূত নবী মানে ইব্রাহিম নবীর ভাতিজা লূত নবীর জাতিকে ধ্বংস করা। এই 2 উদ্দেশ্যে ফেরেশতারা মেহমান হিসাবে ইব্রাহিম নবী। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, যেটা হলো মেহমানদারি। আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। নবী, আপনার কাছে কি ইব্রাহিম নবীর মেহমানদের বৃত্তান্ত আপনার কাছে এসেছে? ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত। এখান থেকে আজকে আমরা নতুন একটা শিক্ষা শিখবো, সেটা হলো মেহমানদারি করা নবীদের সুন্নত। বলেন, মেহমানদারি করা কার সুন্নত? হাদিসে আসছে, কানা আউওয়ালা মান দাইফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির যে রীতিনীতি সুন্দরভাবে চালু করেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কোরবানির সুন্নত পাইলাম ইব্রাহিম নবীর থেকে, আবার মেহমানদারির রীতিনীতিটাও পাইলাম ইব্রাহিম নবীর থেকে। এইগুলো মেহমানদারি সম্পর্কে প্রথম কথা। 2 নম্বর কথা, মেহমানদারি করা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এটা একটু মনে রাখবেন, আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসলেন। আসার পর সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। এই 5 আয়াত নিয়ে আমাদের নবী হেরা গুহা থেকে চলে আসলেন। فرجع بها إلى رسول الله فرجع بها رسول الله صلى الله عليه وسلم إلى خديجة। নবী কোরআনের 5টা আয়াত নিয়ে আম্মাজান খাদিজার কাছে আসলেন। বাসায় ঢুকলেন, ঢুকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে ঢাকো, তোমরা আমাকে বস্ত্রাবৃত করো, চাদর দিয়ে ঢাকো। ফাজাম্মালুহু, সবাই তাকে চাদর দিয়ে ঢাকলেন, কাপড় দিয়ে ঢাকলেন। হাত্তা যাহাবা আনহুর রাউ', নবীজির ভয়টা কেটে গেছে। নবীজি ভয় পাইতেছে কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেরা গুহার পুরা হিস্টরি শোনাইলেন। খাদিজা, এমন এমন একজন আসছে, আসার পর আমাকে বলতেছে পড়ো, তো আমি এরকম এরকম হয়েছে ঘটনা। নবীজি বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার ভয় হইতেছে। কেন? আমারে মনে হয় কেউ মেরে ফেলবে। নবীজি বলতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কে বললেন? বিবি। কেন? তখন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মাঝে অসাধারণ 5টা গুণ আছে, যে গুণগুলা থাকার কারণে আমি সাক্ষী দিতেছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। এই 5 গুণ সবার থাকে না, তবে আপনার এই অসাধারণ 5টা গুণ আছে। তার মানে এখান থেকে বোঝা যায় আমাদের নবীজির নবুয়ত প্রকাশ মাত্র পাইল, ওই যে কোরআন আয়াত নাজিল হইল, তো এর আগে থেকে আমাদের নবীর অসাধারণ কয়টা বৈশিষ্ট্য? 1 নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, এই গুণটা আপনার মাঝে আছে। 2 নাম্বার, ওয়া তাকসিবুল মা'দুম,
অসহায় মানুষকে আপনি সহযোগিতা করেন, এই গুণটা আপনার মাঝে সবসময় আছে। 3 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। যে মানুষ বোঝা বইতে পারে না তার বোঝা আপনি বহন করেন। আপনি মানুষের বোঝা বহন করতে করতে অনেক দূর পর্যন্ত নিয়ে যান, যতক্ষণ না পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছেন সেই পর্যন্ত আপনি বোঝা বহন করে দেন, এই গুণ আপনার মাঝে আছে। 4 নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন, এই গুণ আপনার মাঝে আছে। 5 নাম্বার, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, মানুষ সত্যের উপর অটল থাকতে গিয়ে যদি কোনো বাধার সম্মুখীন হয় সেই মানুষটার সহযোগিতায় সবার আগে আপনি দৌড়ে আসেন। এই 5 অসাধারণ গুণ সাধারণত মানুষের মাঝে থাকে, একটা থাকে, দুইটা থাকে, তো এই 5টা গুণ একসাথে আপনার মধ্যে আছে। আমার বিশ্বাস, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে। এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে থেকেই নবীজির মধ্যে অসাধারণ 5টা বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে একটা হলো মেহমানদারি করা। তাহলে 1 নাম্বার শিখলাম মেহমানদারি নবীদের সুন্নত, যেমন ইব্রাহিম নবীর সুন্নত। 2 নাম্বার, মেহমানদারি আমাদের নবীর সুন্নত। 3 নাম্বার, মেহমানদারি করা সাহাবায়ে কেরামের অভ্যাস। এই ব্যাপারে 4টা দৃষ্টান্ত আমরা শুনি। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক মেহমান নবীজির কাছে আসছে, ফাবাআসা ইলা নিসাইহি, নবীজি স্ত্রীদের কাছে সংবাদ পাঠাইলেন, আমার কাছে একজন মেহমান আসছে, আচ্ছা তোমাদের ঘরে কি কোনো খাবার আছে? মেহমানকে মেহমানদারি করার জন্য এটা স্ত্রীদের কাছে সংবাদ পাঠাইলেন। ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা, স্ত্রীরা জবাব দিলেন, আমাদের ঘরে পানি ছাড়া কিছু নেই। কি ছাড়া? একটু বুঝেন কথাটা কি বলছে, আমাদের ঘরে। এখান থেকে একটু আমরা বুঝি, আমাদের কারো ঘরে যদি পানি থাকে আর কোনো খাবার নাই, আমাদেরকে কেউ যদি বলে ভাই খাবার আছে, তখন আমরা কি বলি? না না, খাবার টাবার নাই, পানি ছিল কিন্তু। কি বলি আমরা? না, খাবার টাবার নাই। নবীর বিবিরা কি বললেন? ঘরে পানি ছাড়া। এখান থেকে বোঝা যায় নবীর বিবিরা পানিটারও একটা খাবার মনে করতেন, কারণ তাদের ঘরে মাসের পর মাস এই পানি থাকতো, খাবার, মাঝে মাঝে খেজুর, এই 2টা ছাড়া আর খাবার থাকতো না। এই জন্য বললেন যে ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই, একটা খাবার আছে, কি? পানি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, মেহমানদের তো আর শুধু পানি দিয়ে খাওয়ানো যাবে না। নবীজি একটা ঘোষণা করলেন, মাইয়াজুম্মু হাযা আও মাইয়ুদিফু হাযা, আচ্ছা তোমাদের মধ্যে কেউ আসো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? একটু মাথায় আনেন কথাটা, মেহমান নবীর, নবী বলতেছে আমার মেহমানকে মেহমানদারি করবা, আসো কেউ? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, সাহাবী মেহমানকে নিয়ে চলে গেলেন বাড়িতে, স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসায় আল্লাহ রসুলের মেহমান নিয়ে আসছি, মেহমানকে সম্মান করো, যথেষ্ট খাতিরদারি করতে হবে, কারণ এটা সাধারণ মেহমান না, এটা আল্লাহ রসুলের মেহমান। স্ত্রী বললেন, হ্যাঁ আপনি মেহমান নিয়ে আসছেন, বুঝে শুনে আনছেন। মা ইনদানা ইল্লা কুতুসি বিয়ানিনা, ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই, আপনি খাওয়ার মতো খাবার নাই, আমি খাওয়ার মতো খাবার নাই, বাচ্চাদের একটু খাবার আমি কষ্ট করে সংগ্রহ করছিলাম, এটা ছাড়া আর কিচ্ছু নাই ঘরে। মেহমান কার? রাসূলের। ঘরে নাকি খাবার নাই? স্বামী বললেন, কিছু করার নাই, সাবধান, তোমারে 3টা কথা বলি, মন দিয়ে শোনো। হাইয়ি তাআমাক, ঘরে যেই খাবার আছে বাচ্চাদের, ওটাই তুমি তৈরি করো। ওয়া আসবাহি সিরাজাক, বাতিটা জ্বালায় দাও। 3 নাম্বার, ওয়া নাউমি সিবিয়ানাকি ইযা আরাদু আশা, বাচ্চারা রাতের খাবার চাইলে ভুলভাল বুঝ দিয়ে ঘুম পাড়ায় দিবা, ঘুমাও ঘুমাও, দিতেছি এগুলা বইলা ঘুম পাড়ায় দিবা। তাহলে বাচ্চাদের খাবার তৈরি করো, আপাতত বাতিটা জ্বালাও, বাচ্চারা চাইলে ঘুম পাড়ায় দিবা। ফাহাইয়া আত-তাআমাহা,
স্ত্রী খাবার তৈরি করলেন। তৈরি করার পর এবার মেহমানের সামনে খাবার দিবে, মেহমানকে বসাইলেন। বসানোর পর স্বামী স্ত্রীকে বুদ্ধি দিলেন, তুমি এক কাজ করবা, বাতিটা ঠিক করার বাহানায় বাতিটার কাছে দাঁড়ায়া বাতিটা নিভাইয়া দিবা। কয় বাতি কেন নিভাবো? বাতি নিভানোর পর, কারণ মেহমান ওই জামানায় মেজবান ছাড়া খাইতেন না, তো এই জন্য মেহমান খাবার দেওয়ার পর বলবে, ভাইজান আপনি খাবেন না, আপনার স্ত্রী খাবে না, বাতি জ্বলবে না, আমি আর তুমি অন্ধকারে মুখ নাড়াবো, মেহমান খাবে আর আমরা দুইজন শুধু মুখ নাড়াবো, যেন মেহমান বুঝে যে আমরাও খাইতেছি, আর খানা না আসা পর্যন্ত তোমার খালি বাতি ঠিক করতেই থাকবা, কিন্তু বাতি যেন না জ্বলে। তো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিচ্ছে। বিবি বাতির কাছে গেছে, বাতিটাকে ঠিক করার বাহানায় বাতিটা একদম নিভাইয়া দিছে। নিভাইয়া দেওয়ার পর এবার খালি গুতায়, মানে মনে করেন বাতি ঠিক করে, আহারে ঠিক হইতেছে না, আহারে ঠিক হইতেছে না, আমরা বাংলাদেশি ভাষায় আর কি, এর মানে ইচ্ছা করেই ঠিক করতেছে না। এদিক দিয়ে তারা দুইজন খাবারের অভিনয় করতেছে। হাদিসে আসছে ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, তারা দুইজন মেহমানকে বুঝাইতেছে, মেহমান সাহেব আমরাও খাইতেছি, আপনিও খান। মেহমানের খাবার শেষ, বাতিও ঠিক। রাতের বেলা স্বামীও ক্ষুধার্ত, স্ত্রী ক্ষুধার্ত, বাচ্চাগুলাও ক্ষুধার্ত, সব ক্ষুধা নিয়ে রাতে ঘুমাইছে। সকালবেলা সাহাবী নবীজির কাছে, নবীজি তারে দেখে বলতেছে, কি ব্যাপার? দহিকা রব্বুনা আও আজিবা রব্বুনা মিন ফাআলিকুমা আল-লাইলা, গত রাতে তুমি আর তোমার স্ত্রী মেহমানের সাথে যা করলা, তোমাদের এই কর্মকাণ্ডে আল্লাহ খুশিতে হাসি দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ খুশি হয়েছে, আবার হাসি দিছে, আবার কোরআনের আয়াত নাজিল করেছে। সূরা হাশরের 9 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবীর সাহাবীদের অভ্যাস হলো এমন, তারা নিজেদের প্রচন্ড প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়। এটা হলো আমার নবীর সাহাবীদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই হলো সাহাবীদের মেহমানদারির একটা দৃষ্টান্ত। আরেকটা দৃষ্টান্ত দেখি, ইবনু আবিদ দুনিয়া হাদিসের কিতাব 20 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির একদল সাহাবী ছাত্র মাদ্রাসাতুস সুফা, সেখানে পড়াশোনা করতেন। মদিনায় নবীজির প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা, ওই মাদ্রাসায় সাহাবায়ে কেরাম পড়াশোনা করতেন। তো সেখানে যারা থাকতেন তাদেরকে বলা হতো আসহাবুস সুফা। তো হাদিসের মধ্যে আসছে, কানা আসহাবুস সুফফাতি ইযা আমসাউ ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন। আসহাবে সুফফা যারা, রাতের বেলা তাদেরকে একজন সাহাবী একজন ছাত্রকে বাসায় নিয়ে যাইতেন মেহমানদারি করার জন্য। ওয়ার রাজুলু বির রাজুলাইন, আবার কোনজন দুইজন সাহাবীকে নিয়ে যাইতেন মেহমানদারি করার জন্য, যেটা বর্তমানে আমরা বলি জায়গির। কি বলি? জায়গির বলি অথবা লজিং বলি। ওই যে মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ার না আপনারা, এটা লজিং বা জায়গির। মনে রাখবেন, মাদ্রাসার ছাত্রদেরকে খাবার মানি হলো আল্লাহ রসুলের মেহমানকে আপনি মেহমানদারি করতেছেন। তো নবীজির মাদ্রাসার ছাত্র যারা ছিলেন, একজনকে হয়তো একজন নিয়ে যাইতেন অথবা একজন দুইজনকে নিয়ে যাইতেন। আর নবীজির একজন সাহাবী ছিল, নাম সাদ ইবনে উবাদা। فأما سعد بن عبادة فكان ينطلق بثمانين كل ليلة। সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 80 জন সাহাবীর মেহমানদারি করতেন। মাসে না ডেলি রাতে? কয়জন? কেউ একজন, কেউ দুইজন, আর সাদ ইবনে উবাদা 80 জন প্রতি রাতে নিয়ে যেতেন। আসো বাসায় আসো, 80 জন। এ হলো সাহাবায়ে কেরামের মেহমানদারি। ইবনে আবিদ দুনিয়া এই কিতাবের 49 নম্বর হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি। যে খাবারের মধ্যে হাত বেশি পড়ে ওই খাবার আল্লাহর কাছে বেশি প্রিয়। এর মানে যেই খাবারে মেহমান বেশি হয় ওই খাবার আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় খাবার। আর একটা দৃষ্টান্ত শুনেন। নতুন বিয়ে করছে সাহাবী, নাম আবু উসাইদ আস-সাঈদী। বুখারীর বর্ণনা 5597 নম্বর হাদিস।
হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সাহাল ইবনে সাদ আস-সাঈদী, যার ব্যাপারে বর্ণনা করতেছেন তার নাম আবু উসাইদ আস-সাঈদী। একটু মনে রাখেন, আবু উসাইদ আস-সাঈদী, বাস আবু উসাইদ। একটু উনি নতুন বিয়ে করছে। বিয়ে করার পর অলিমা, অলিমা মানে অর্থাৎ ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবাই ছেলের বাড়িতে আইসা অলিমা খাবে। তো বর্তমানে আমরা বলি বরযাত্রী, কি বলি? কন্যা যাত্রী বলেনি কেউ, বলে না। কারণ কন্যার বাপের বরযাত্রী বলা হয় বর্তমান যুগে কন্যার বাপের গলার মধ্যে পাড়া দিয়ে হলেও 300 জন গিয়ে তার বাড়িতে মেহমান হয়ে আমরা খেয়ে আসা, এটাকে বলা হয় বরযাত্রী। তো এই হলো বরযাত্রী। কন্যা যাত্রী কিন্তু শুনবেন না, অথচ উচিত ছিল কন্যা যাত্রী, হয়ে গেছে বরযাত্রী। উচিত ছিল অলিমা করা, করে কি বৌবা মেয়ের বাড়িতে গিয়ে খাবে। শুধু কি খায়, বিয়ের মধ্যে 100টা দোষের মধ্যে 100টা দোষ মেয়ের পরিবারের হয়, ছেলের পরিবারের হয় না। বিয়ে কি এক পরিবারের হয়েছে না 2 পরিবারের? 100টা দোষ কোন পরিবারের? মেয়ের পরিবার। ছেলেরটা হয় না, কারণ ছেলে তো সে যে বিয়ে করছে এটাই তো বেশি। শুকরিয়া আদায় করে। কি করছে? এর একটা ভাবসাব আছে না, আমি বিয়ে করছি, শুকরিয়া আদায় করেন। তো এরপর কি করবেন? এখন ইচ্ছা মতো শ্বশুর বাড়ির পারাম। যেহেতু আপনি বিয়ে করছেন, আপনার একটা ভাবসাব থাকতে হবে না? রাসূলের সাহাবী বিয়ে করছে আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা। বিয়ে করার পর তিনি অলিমার অনুষ্ঠান করলেন। সুবহানাল্লাহ বলেন। অলিমায় সাহাবীদেরকে দাওয়াত দিলেন, প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিলেন শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথি দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উরসিহি, নবীজিকে তার অলিমায় দাওয়াত দিলেন। তার স্ত্রী চিন্তা করলেন এমন মেহমান আর জীবনে পাওয়া যাবে না। নতুন বিবি চিন্তা করলেন এমন মেহমান আর পাওয়া যাবে না সহজে। স্ত্রী স্বেচ্ছায় নববধূ, আমাদের দেশের নববধূদেরও আবার মাশাআল্লাহ 7-8 দিন নাকি ডেক্সির কাছে যাওয়াই নিষেধ, নিয়ম কানুন কে জানে। ওই নববধূ চিন্তা করলেন সর্বনাশ, মেহমান আল্লাহর নবী, মেহমান সাহাবীরা, এই সুযোগ আর পাওয়া যাবে না। তিনি কি করলেন? তিনি নিজেই ভিতরে খাবার পরিবেশনের দায়িত্ব নিয়ে নিলেন। নতুন বিবি খাবার পরিবেশন করে কে? নতুন বিবি। ওয়াকানাত ইমরাতুহু ইয়াউমাইদিন খাদিমাহুম, সেদিন তার বিবি হয়ে গেলেন তাদের মেহমানদারি করার জন্য, খাবার পরিবেশক হয়ে গেলেন তার বিবি। কার? নতুন দুলার নতুন বিবি স্বেচ্ছায় খাবার পরিবেশন করতেছে। শুধু তাই না, তার বিবি কি করলেন? তার বিবি বললেন আমার স্বামীর অলিমাতে আমি তো খাবার প্রস্তুত করেছি, আল্লাহ রসুলের জন্য আমি একটা স্পেশাল খাবারও প্রস্তুত করছি। কি? খেজুর দিয়া একটা পছন্দনীয় খাবার আছে নবীজির, এই খাবারটা আমি তৈরি করছি, অলিমার পাশাপাশি আল্লাহ রসুলকে এই খাবারটাও আমি দিচ্ছি। চিন্তা করছেন সাহাবায়ে কেরাম, নতুন বিয়ে করছে, বিয়ে করার পর তার স্ত্রী, নতুন স্ত্রী, চিন্তা করছে যে এমন মেহমান তো আর পাওয়া যাবে না, এই জন্য তিনি নিজেই ভিতর থেকে খাতিরদারি করতেছে, খাবার পরিবেশন করতেছে। এগুলো আজকের 3 নাম্বার আলোচনা মেহমানদারি সম্পর্কে। 1 নাম্বার নবীদের সুন্নত, 2 আমাদের নবীর সুন্নত, 3 সাহাবায়ে কেরামেরও সুন্নত, 4 নাম্বার মেহমানদারির গুরুত্ব। কয়েকটা হাদিস শুনলে বুঝবেন গুরুত্ব কেমন। এর মধ্যে 2-1টা হাদিস শুনে একটু হাসি আসবে, বেশি জোরে আসেন না, হালকা হাসি দিয়ে। সহিহ বুখারীর 6475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে জানলাম মেহমানকে সম্মান করা এটা ঈমানের আলামত। সুবহানাল্লাহ বলেন তো, মেহমানকে সম্মান করা কিসের আলামত? ঈমান। এখান থেকে গুরুত্ব বুঝে আসে। 2 নাম্বার দৃষ্টান্ত গুরুত্ব মেহমানদারির। সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস, 1975। এই হাদিসটা শোনার আগে একটু বুঝেন, নবীজির একজন সাহাবী আছে নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি কি করে? সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে। স্ত্রীর হক আদায় করে না, চোখের হক আদায় করে না, শরীরের হক আদায় করে না। উনি কি করে? সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে। নবীজির কাছে বিচার গেছে। কার কাছে? নবীজির কাছে নালিশ গেছে, হুজুর আপনার সাহাবী কোনো খোঁজ খবর রাখে না পরিবারের। নবীজি তারা ডাকলেন,
ডাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার। কি ব্যাপার, আমি শুনলাম তুমি নাকি সারা দিন রোজা রাখো আর সারা রাত নামাজ পড়ো। সাহাবী বললেন, জি হুজুর। নবীজি বললেন, ফালা তাফাল, এটা আর করবা না। প্রতিদিন রোজা রাখবা না আর সারা রাত নামাজ পড়বা না। নাম ওয়াকুম, রাতের কিছু অংশ ঘুমাইবা আর শেষ রাতে তাহাজ্জুদ করবা। ওয়াসুম ওয়া আফতির, মাঝে মাঝে নফল রোজা রাখবা, ডেইলি নফল রোজা রাখবা। প্রয়োজনে যদি রাখতে হয় 3টা নফল রোজা রাখবা, 13, 14, 15। আর যদি আরো বেশি রাখতে চাও তাহলে সোমবার, বৃহস্পতিবার এই রোজাগুলা রাখবা আর 13, 14, 15 রাখবা। এটা বলার পর নবীজি বললেন, শোনো, ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার চোখের হক আছে। ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার শরীরের হক আছে। ওয়া ইন্নালি জাওরিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার মেহমানের হক আছে। ওয়া ইন্নালি জাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। তাহলে দেখেন, এই হাদিসে আল্লাহ রাসূল মেজবানের জন্য মেহমানদারি করা হক সাব্যস্ত করেছে, যে তোমার উপর হক মেহমানের মেহমানদারি করা। আব্দুল্লাহ, তুমি যে সারাদিন রোজা রাখো, সারা রাত নামাজ পড়ো, সারাদিন এই যে তুমি কোনো কাজ কারবার করো না, বাজার সদাই করো না, মেহমান আসলে তুমি কোনো খোঁজ খবর নাকি নেও না, তো তাদের খোঁজ খবরটা নিবে কে? তোমার চোখের হক আছে, তাই রাতে ঘুমাবা। তোমার শরীরের হক আছে, শরীরকে বিশ্রাম দিবা। তোমার স্ত্রীর হক আছে, বিবিকে সময় দিবা। আবার তোমার মেহমানের হক আছে, মেহমানকেও তুমি সময় দিতে হবে। এটা নবী শিখায় দিলেন। তাহলে কি করতে হবে? ঘুমাইতে হবে, শরীরকে আরাম দিতে হবে। এখন মাশাআল্লাহ এমন এক অবস্থা, মাঝে মাঝে এরকম করে সকাল 10টায় এসে একটু বয়ান করতে পারবেন না। কটায়? মনে করেন সকাল 10টায় এসে একটু বয়ান করতে পারবেন না। তো আমি আবার দেখি অনেকে করেও, ফজরের পরে বয়ান করে, 10টায়ও করে, জোহরের পরে করে, আসরের পরে করে, মাগরিবের পরে করে, এশার পরে করে। সারাদিন কোনো ঘুম নাই, রাতেও ঘুম নাই, পরের দিনও ঘুম নাই। আল্লাহ জানে শরীর নাকি মেশিন, বুঝতেছি মেশিন। চোখের হক কোথায়? স্ত্রীর হক কোথায়? মাঝে মাঝে অনেকে 15-20 দিনের জন্য যে কোথায় চলে যায়, স্ত্রীর খোঁজ নাই, সন্তানের কোনো খোঁজ নাই, এদের খোঁজ নিবে কি আপনার? তাহলে চোখের হক ঘুমানো, শরীরের হক বিশ্রাম দেওয়া, স্ত্রীর হক সময় দেওয়া, মেহমানের হক মেহমানদারি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মেহমানের গুরুত্ব বুঝার জন্য আরেকটা হাদিস শুনেন, আবু দাউদের হাদিস, 3750 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমার সাথে বলেন, ঋণ পরিশোধ করা যেমন কর্তব্য, মেহমানদারি করা তেমন কর্তব্য। বলতো আপনার কাছে কেউ টাকা পায়, দিতে হবে কিনা? নবীজি বলে মেহমানদারিও করতে হবে। ঋণ পরিশোধ করা যেমন, তোমার বাসায় কোনো মেহমান আসলে তার মেহমানদারি করা তেমন। আবু দাউদের 3750 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। ফামান আসবাহা বিফিনাইহি ফাহুয়া আলাইহি দাইন, যার আঙিনায় কোনো মেহমান উপস্থিত হয়, ওই ব্যক্তি তাকে মেহমানদারি করা ঋণ পরিশোধ করার মতো। ঋণ যেমন পরিশোধ করতেই হবে, তোমার আঙিনায় মেহমান আসলে তার মেহমানদারিও করতে হবে। আমি নবী বলে দিলাম। তাহলে গুরুত্ব আছে না নাই? আরেকটা হাদিস শোনেন গুরুত্বের ব্যাপারে, সহিহ বুখারী 6137 নম্বর হাদিস। এই হাদিসের একটা অংশে একটু হাসি উঠবে, এটা আগে বলছি আমি, দেখেন কি বলে। একদল সাহাবী নবীজির কাছে আসে, আসার পর বলতেছে, তাবা আসুনা, হুজুর আপনি আমাদেরকে বিভিন্ন এলাকায় পাঠান। ফানানজিলু বিকওম, আমরা বিভিন্ন এলাকায় অবস্থান করি, অবস্থান করার পর ফালা ইয়াকুরুনা, কিছু মানুষ আছে আমাকে খাবার শেষ হওয়ার পরেও আমাদেরকে মেহমানদারি করে না। সাহাবীরা বলেন, হুজুর আমরা বিভিন্ন এলাকায় যাই, কিছু এলাকায় এমন হুজুর আমাকে খাবার টাবার থাকে না, এরা মেহমানদারিও করে না। নবীজি বললেন, তাই নাকি? فقال رسول الله صلى الله عليه وسلم إن نزلتم بقوم فأمروا لكم بما ينبغي للضيف فقبلوه, তোমরা কোন এলাকায় মেহমান হওয়ার পর ওই এলাকাবাসী যদি তোমাদের জন্য মেহমানদারির আয়োজন করে, সেটা তোমরা গ্রহণ করে নিও।
ওয়া ইল্লাম ইয়াফআলু, আর যদি তারা মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ দাইফ, তাহলে মেহমানদারির হক তাদের কাছ থেকে আদায় করে নিবে। তোমরা কোনো এলাকা যাওয়ার পর যদি মেহমানদারি করে তাহলে গ্রহণ করবা, আর যদি মেহমানদারি না করে এই মেহমানদারিটা তাদের কাছ থেকে গ্রহণ করে নিবা, মেহমানদারি তাদের কাছ থেকে গ্রহণ করে নিবা। এখান থেকে আবার আপনারা উল্টা বুঝেন না, ছুরি দইরা পিস্তল দইরা বললেন না খাওয়া, হ্যাঁ এরকম না। এমন ডাকাতি করলো আর বললো এটা তো মেহমানদারি, এরকম না। কিন্তু এটা নবী গুরুত্ব বুঝাইছে, কোন এলাকায় গেলা মেহমানদারি করলে গ্রহণ করবা, না করলে মেহমানদারি বুঝে নেওয়ার চেষ্টা করবা, এটা নবী বলেন। গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস শুনি। এক সাহাবীর নফল রোজা ভাঙাইছে মেহমান, এক সাহাবীর মানে মেজবান সাহাবীর নফল রোজা ভাঙাইছে মেহমান। এর মানে মেহমানকে খুশি রাখার জন্য প্রয়োজনে মেজবান নফল রোজা ভাঙতে হলে ভাঙতে হবে, তাও মেহমান খুশি করতে হবে। দলিল সহিহ বুখারী 6139 নম্বর হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমান হলেন। কোন সাহাবী? সালমান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যাওয়ার পর খোঁজ নিলেন আমার ভাই আবু দারদা কোথায়। ভিতর থেকে তার স্ত্রী জবাব দিলেন তিনি নাই। কোথায়? কি আর করে, সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। যে আরেকটা ঘটনা শোনাইছি ওনার মতো। তো কোথায় আছে? আছে হয়তো বাইরে আছে, একটু পরে আসবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে খাবার পরিবেশন করলেন। খাবার পরিবেশন করার পর মেজবান মেহমানকে ডেকে বলতেছে, মানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, কুল ফাইন্নী সাইম, তুমি খাও আমি রোজাদার। কি বলতেছে দেখেন, কুল ফাইন্নী সাইম, তুমি খাও আমি রোজাদার। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আকুলু হাত্তা তাকুলা, তুমি না খাইলে আমি খাবো না। মেজবান বললেন তুমি খাও আমি রোজাদার, মেহমান বললেন তুমি না খেলে আমি খাবো না। রোজা ভাঙাইস, ভাঙানোর পর মেজবানকেও খাওয়াইছে, মেহমানও খাইছে, নফল রোজা। কিন্তু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছে যে উনি কি করে, রাতের বেলা সারা রাত নামাজ পড়ে, বিবিকে সময় দেয় না। এই জন্য বুদ্ধি করছে যে আজকে তোমার সাথে আমি ঘুমাবো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আমি তো জানি আপনি মাশাআল্লাহ সারা রাত নামাজ পড়েন, আজকে আপনার সাথে আমি ঘুমাই। জি ঘুমাও। দুজন একসাথে এক রুমে গেলেন ঘুমাবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে নামাজে দাঁড়াবে। এই টাইমে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়ে নিয়ে আসছে, আসেনি কি করেন, নামাজ পড়ুন। নাম নাম আরবির বাংলা হলো ঘুমান। ঘুমান তো ঘুমাইছে। কিছুক্ষণ ঘুমানোর পর আবার উঠছে নামাজ পড়ার জন্য। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় যান? নামাজ পড়ো। ঘুমান। আবার ঘুম পাড়াইছে। একটু পর আবার উঠছে, আবার টাইনে ঘুম পাড়াইছে। কোথায় যান? আবার নামাজ পড়ুন। ঘুমান। ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন তাহাজ্জুদের সময়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, বললেন চলেন এবার দুইজন তাহাজ্জুদ। তাহলে কি হলো, রাতের অংশে পুরাটা পড়তে দিলাম, বলেন ঘুমান ঘুমান ঘুমান, ঘুম পাড়াইছে। শেষ রাতে ওইটা তাহাজ্জুদে দাঁড়াইছে। এরপর ফজরের নামাজ পড়ছে। ফজর পড়ার পর আবু দারদা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি আমার সাথে কি শুরু করছো বলো? কালকে আমার রোজা রাখতে দাও নাই, আজ সারা রাত তুমি আমারে নামাজ পড়তে দাও নাই, আমার এই আমলে বিঘ্নতা ঘটাইছো। তখন আবু দারদাকে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার রবের হক আছে, যে হকটা আপনি শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আদায় করছেন আর যে হকটা আপনি ফজর পড়ে আদায় করছেন। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার বিবির হক আছে, এটা আপনি দীর্ঘদিন আদায় করেন না। রবেরটা আদায় করছেন, বিবিরটা আদায় করেন না। ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার চোখের হক আছে, আপনি সারা রাত নামাজ পড়লে চোখের হক আদায় হবে না। এই জন্য চোখে ঘুম পাড়ায় চোখের হক আদায় করবেন, শরীরকে বিশ্রাম দিয়ে শরীরের হক আদায় করবেন, বিবিকে সময় দিয়ে বিবির হক আদায় করবেন, আর শেষ সাথে তাহাজ্জুদ করবেন, ফজর পড়ে আল্লাহর হক আদায় করবেন। হক আল্লাহরটা আদায় করতে হবে, বান্দারটা আদায় করতে হবে, চোখেরটাও আদায় করতে হবে, শরীরেরটাও আদায় করতে হবে, আপনি সব হক আদায় করতে হবে। এইগুলা শোনার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন নবীর কাছে। দাঁড়াও, তোমার নামে বিচার দিতেছে। নবীজির কাছে গেছে। কোন সাহাবী? মেজবান না মেহমান? মেজবান। মেজবান গেছে নবীর কাছে।
হুজুর কি হয়েছে? সালমান আমার বাসায় গেছে কালকে, আমারে জোর করে আমার নফল রোজা ভাঙাইছে, নাইলে নাকি খাবে না। তো মেহমানকে খুশি করতে গিয়ে আমি রোজা ভাঙছি। আমি রাতের বেলা নামাজ পড়ি, সে আমারে আজকে রাত নামাজ পড়তে দেয় নাই। আমাকে বারবার সে ঘুম পাড়াইছে, আমাকে নামাজ পড়তে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদাকা সালমান, সালমান যা করছে সঠিক কাজ করছে, যা বলছে সঠিক কথা বলছে। তাহলে এখান থেকে বুঝলাম মেহমানকে খুশি করতে হলে প্রয়োজনে মেজবানের নফল রোজাও ভাঙা লাগে। এখান থেকে মেহমানদারির গুরুত্ব আমাদের বুঝে আসলো। এ হলো 4 নাম্বার আলোচনা। আজকের 5 নাম্বার আলোচনা মেহমানদারির ফজিলত। মেহমানদারির 1 নাম্বার ফজিলত, মেহমানদারি কেউ যদি সুন্দরভাবে করতে পারে তার ঠিকানা জান্নাত। তিরমিজির হাদিস 1855 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। ওয়া আতইমুত তাআম, তোমরা খাবার খাওয়াও, ক্ষুধার্তকে মেহমানদারি করাও, গরিবকে মেহমানদারি করাও, ধনীকে মেহমানদারি করাও, আত্মীয় স্বজনকে মেহমানদারি করাও। ওয়া আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করে নাও। রহমানের ইবাদত করো, মেহমানদারি করো, সালামের ব্যাপক প্রচার প্রসার করো, জান্নাতে প্রবেশ করো। তাহলে মেহমানদারি জান্নাতে যাওয়ার কারণ। আরেকটা ফজিলত শোনেন, জান্নাতের অনিদ্য সুন্দর বালাখানা আছে। এই বালাখানা কারা পাবে? যারা পাবে তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে সঠিকভাবে অন্তর থেকে ইখলাসের সাথে মেহমানদারি করেছে, তাদেরকেও আল্লাহ ওই অনিদ্য সুন্দর বালাখানা দান করবে। তিরমিজির হাদিস 2527 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, নবীজি বলেন জান্নাতের মধ্যে কিছু বালাখানা আছে। ইরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, ভিতর থেকে দেখা যায় আর ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যায়। দেখেন এই মসজিদের কাজ রাতের বেলা কেমন আমি জানি না, দিনের বেলা সম্ভবত এমন, বাহির থেকে ভিতরে দেখা যায় নাকি? এরকমই তো মনে হয়, এরকম নাকি? আর বাহির থেকে মনে হয় ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায় না। এই কাজ এমন কিনা জানি না। অনেকগুলা কাজ আছে দেখবেন যে কাজ বাহির থেকে ভিতর দেখবেন না, কিন্তু ভিতরওয়ালারা আপনাকে দেখবে। কিন্তু জান্নাতের ওই অনিদ্য সুন্দর বালাখানা যেগুলো আছে ওইগুলা এত সুন্দর, ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়। এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এগুলা কাদের জন্য? এগুলা কাদের জন্য? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দরভাবে কথা বলে আল্লাহ তাকে এই বালাখানা দান করে। ওয়া আদামাত তাআম, যে ব্যক্তি নিয়মিত মেহমানদারি করে, গুরুত্ব দেয়, তাকে আল্লাহ জান্নাত দান করে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যে ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, যখন মানুষ ঘুমায় ওই লোকটা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাকেও এই অনিদ্য সুন্দর বালাখানা দান করে। আরেকটা হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআতান বাইনা ইয়াদাই হাত্তা ইয়ারফা। কোন ব্যক্তির বাড়িতে যতক্ষণ দস্তরখান বিছানো থাকবে, এর মানে মেহমানরা যতক্ষণ খায় ততক্ষণ ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ মেজবানকে মাফ করে দেন, আল্লাহ মেজবানকে মাফ করে দেন, আল্লাহ মেজবানকে মাফ করে দেন। মেহমানরা খাইতেছে আর ফেরেশতারা বলতেছে, আল্লাহ বাড়িওয়ালারে মাফ করেন, মেজবানকে মাফ করেন। খায় মেহমানরা, ফেরেশতারা বলে, আল্লাহ মেজবানকে আপনি মাফ করেন। এই হলো একটা ফজিলত জানলাম। আজকের 5 নাম্বার আলোচনা শিখলাম মেহমানদারি। 6 নাম্বার আলোচনা, মেহমানদারির খাবার বরকতি খাবার। এটা একটু বলেন তো সবাই, মেহমানদারির খাবার বলেন, আবার বলেন মেহমানদারির খাবার। সহিহ বুখারী 6141 নম্বর হাদিস। এটা একটু মন দেন, কারণ এই হাদিসটা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম উম্মত যিনি, তার সম্পর্কে। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি শ্রেষ্ঠ মুসলিম উম্মত। তিনি একদিন রাতের বেলা
মানে একদিন মেহমান নিয়ে আসছে বাসায় আবু বকর সিদ্দিক, যা আবি দাইফিন আও বি আদিয়াফ, একজন বা একাধিক মেহমান বাড়িতে নিয়ে আসছে। হাদিসের বর্ণনাকারীটা নাম যদি পারেন একটু মুখস্থ রাখেন, নাম আব্দুর রহমান, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান এই হাদিসের বর্ণনাকারী। ছেলের নামটা কেন বলাইলাম একটু পরে বুঝবেন। তো আব্দুর রহমান বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেহমান নিয়ে আসছে বাসায়, মেহমানদেরকে বাড়িতে রাইখা আব্বা চলে গেছে নবীজির কাছে। তো আব্বার চিন্তা হলো, আমার আম্মা বাড়িতে আছে, আমি আছি, আমরাই মেহমানদের মেহমানদারি করব, এই চিন্তা আব্বা কোনো টেনশন ছাড়াই নবীজির কাছে চলে গেছে। ইতিমধ্যে বাড়ির সদস্য যারা আছে আব্দুর রহমান মানে আবু বকর সিদ্দিকের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর তার মা, তারা মেহমানের সামনে খাবার পেশ করছে। মেহমানরা জবাব দিলেন, আমরা খাবো না। কেন? আমাদের মূল মেজবান কোথায়, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, তিনি ছাড়া আমরা খাবো না। বাস, খাবে না তো খাবে না। সবাই অপেক্ষা করতেছে আবু বকর সিদ্দিক আসবে তারপর খাবে। তিনি আসলেন, অনেকক্ষণ পরে আসছে। আসার পর তার স্ত্রী তাকে বললেন, ইহতাবাসতা আন দাইফিকা আও আদিয়াফিক, মেহমান রাইখা কোথায় গেছেন? মেহমান রাইখা কোথায় গেছেন আপনি? আপনি জানেন না মেহমান আছে বাড়িতে? বলতেছে, আমি তো নবীজির কাছে গেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মেহমানরা তো খাবার খায় না। আবু বকর সিদ্দিক বললেন, কি বলো? এত ক্ষুধার্ত অবস্থায় তারা আসছে আমার বাড়িতে, আমি নিয়ে আসছি, এখনো খাবার খায় নাই। আমা আশাইতিহিম, তুমি রাতের খাবার খাওয়াও নেই তাদেরকে? স্ত্রী জবাব দিলেন, আরাদনা লাহু, খাবার তো বেশ করছি, কিন্তু তারা আপনাকে ছাড়া খাবে না। আবু বকর সিদ্দিক রাগ হয়ে গেলেন, ফাসাব্বা ওয়া চাদ্দা, রাগ হয়ে কিছু বকাঝকা করলেন। কারে? স্ত্রীকে। কেমন হইলা, এখনো খাবার খাওয়াইতে পারল না মেহমানকে? বলেন তো বর্ণনাকারীকে? আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে। তিনি বলতেছে, ইখতাবাতু, আমি পলায়ে গেলাম, লুকিয়ে গেলাম, কারণ আমি জানি আব্বা এখন আমারই শুরু করবে, আমি আগে থেকে লুকিয়ে গেছি। আব্বা বলতেছে, ইয়া গুনসার, ওটা কোথায়? এরকম বলি না আমরা বাংলাদেশিরা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া গুনসার, ওহে মূর্খ। আসলে কিন্তু মূর্খ না, মানে মূর্খ কেন, এটা বাবা ছেলেরে বলছে। অনার্স মাস্টার্স পড়ুয়া ছেলেকেও বাবা বলে মূর্খ কোথাকার। আসলে তো ভালোবাসা। মাস্টার্স পাস, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস ছেলে, বাবা বলে বুঝো না কিছু, মূর্খ। তো বাবা সন্তানকে এটা বলতেই পারে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোথায় ওটা? তো আব্দুর রহমান বলেন, হ্যাঁ আমি লুকিয়ে রয়েছি, জানি এখন আমারে শুরু করব। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম লা আতাম, আমি আজকে খাবো না। এই শপথ শোনার পর আব্দুর রহমান ইবনে আবু বকর বলতেছেন, আমার আম্মা এবার বললেন, আল্লাহর কসম, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। বুঝলেন কথাটা? আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর কসম আমি খাবো না। এবার বিবি বললেন, আল্লাহর কসম, আপনি না খাইলে আমি খাবো না। কয়জন হইল শপথ? মেহমানের সামনে খাবার নিচ্ছে। খাবার নেওয়ার পর মেহমানরা জানলো যে তিনি শপথ করছে তিনি খাবে না। মেহমানরা বললেন, আল্লাহর কসম, তিনি না খাওয়া পর্যন্ত আমরাও খাবো না। কসম কয়টা হলো? স্ত্রীও কসম, স্বামীও কসম, মেহমান যারা মূল কাহিনী যাদেরকে নিয়ে ওনারা শপথ করছেন, না উনি না খাইলে আমরাও খাবো না। উনি শপথ করলে হইব নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কান্না হাযিহি মিনাশ শায়তান, বুঝতে পারছি ব্যাপারটা শয়তানের পক্ষ থেকে ঘটনা ঘটতেছে, কারণ মেহমানদারি হলো নবীদের সুন্নত, এই সুন্নতটা থেকে বঞ্চিত করার জন্য শয়তান এখানে কাজ করতেছে। খাবার আনো, শপথ ভাঙবো, আমিও ভাঙবো, তুমিও ভাঙো, মেহমানদের শপথও ভাঙাবো, খাবার আনো। শপথ ভাঙলেন, মেহমানদের সামনে খাবার দিলেন। এবার শোনেন কি বলে, ফাজাআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা। মেহমানরা যখনই এক লোকমা খাবার মুখে উঠায়, সাথে সাথে ওই জায়গায় আগের চেয়ে আরো খাবার বেড়ে যায়। মেহমানরা খাবার উঠায়, ওখানে খাবার বেড়ে যায়। মেহমান খাবার উঠায়, খাবার বেড়ে যায়। আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, এই খাবার বাড়তে দেখে আমরা এই বরকতি খাবার আল্লাহ রসুলের কাছে পাঠাইছি। তাহলে এখান থেকে শিখলাম মেহমানদারিতে বরকত আছে। তাহলে ইয়কিন করবেন, মেহমানদারির খাবার এটাতে বরকত আমরা দেখি না, কিন্তু আছে। আর আল্লাহ ওই বরকতটা দেখাই দিছে তাদেরকে, মেহমানদারির খাবারে বরকত আছে, এটা আমরা দেখি না, কিন্তু বরকত আছে। এগুলো 6 নম্বর আলোচনা। আজকের 7 নম্বর আলোচনা, মেজবানের করণীয়। মেজবান মানে আপনাদের বাড়িতে যারা আসবে, কোরবানি উপলক্ষে আসবে, গোস্ত খাইতে আসবে, আম খাইতে আসবে, কাঁঠাল খাইতে আসবে, এই মেজবান হিসাবে আপনার করণীয়। আপনার 1 নম্বর করণীয়, মেহমানকে স্বাগত জানাবে। এমন এক যুগ আসছে কি
মোবাইলের যুগ, ব্যয় আসছে, ব্যয় তো বলতেছে ব্যয় ওখানে একটা দোকান আছে, ওরে জিজ্ঞাসা করলে হবে, ওই চিপাটা দিয়ে আইসা মসজিদের বাম পাশ দিয়ে আইসা ডান পাশের গলিটা দিয়ে ঢুকেছে। ওই যে এটা কি করলো, ওই যে নবীর একটা সুন্নাহ আছে মেহমানকে স্বাগত জানানো, এইটা কিন্তু সুন্নাহ থেকে আমগরে বঞ্চিত করে দিল। তাহলে আজকে থেকে আপনাদের প্রতি আমার আবদার দাবি, ইনশাল্লাহ এই সুন্নাহটাও আমরা ছাড়বো না। হ্যাঁ, যে কোনো মেহমান আসবে, আপনি না যাইতে পারলে ছেলের পাঠায় দেন, যাও একটু আগায় নিয়ে আসো, আব্বা উনি তো চিনি, আরে চিনুক, তুমি যাও নবীর সুন্নাহ আদায় করো। সহিহ বুখারীর 53 নম্বর হাদিস, নবীজির কাছে একদল আসছে, নবীজি তাদেরকে দেখে বললেন মারহাবা মারহাবান বিল কওম, স্বাগতম স্বাগতম, আসো আসো। নবীজি নিজে গিয়ে স্বাগত জানালেন। তাহলে ভাই আমরা এত কিছু বুঝি না, এটা সেটা বুঝি না, আমরা শুধু বুঝি আমার পরিচিত মেহমান আসুক, অপরিচিত মেহমান আসুক, আমার বেয়াই আসুক, আমার তালুই আসুক, আমার মামা আসুক, আমার খালা আসুক, যে আসুক, আমি নবীর সুন্নাহ পালন করব, একটু এগিয়ে যাব, উদ্দেশ্য আল্লাহ রসুল একটা সুন্নাহ যেন জিন্দা হয়। মনে থাকবেন ইনশাআল্লাহ, নাকি এটা দিয়ে শেষ? না, সুন্নাহটা পালন করব। তাহলে মেহমানকে স্বাগত জানাবো। 2 নাম্বার, মেহমান বাড়িতে আসার সাথে সাথে নগদ কিছু পরিবেশন করবে। যেমন আমাদের দেশে সাধারণত শরবত দেয়, আর অনেক কিছু দেয়, নগদ কিছু পরিবেশন করবেন, নগদ কিছু তাদের সামনে পরিবেশন করা। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীর একদল সাহাবী গেছে মেহমান হয়ে, হঠাৎ তো তিনি নগদ কি করলেন, নগদ কররবা ইলাইহিম খুবজান ওয়া খাল্লা, তাদের সামনে তিনি পেশ করলেন রুটি আর সিরকা। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল নি'মাল ইদামু আল খাল, আমি নবীকে বলতে শুনেছি সিরকা কতই না উত্তম তরকারি, এজন্য আমার ঘরে সিরকা আছে, সিরকা দিলাম, আর রুটি আছে, তো রুটিটাকে সিরকা দিয়ে খাও। আর নবী বলছে সিরকা কতই না উত্তম তরকারি, অতএব উত্তম তরকারি দিয়ে রুটি শুরু করো। নগদ নগদ মেহমানদারি। মেহমানদারি তাড়াহুড়া করা, একটা কথা মনে রাখবেন, একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে, বলেন তাড়াহুড়া করা শয়তানের কাজ। বলেন আবার, তাড়াহুড়া করা শয়তানের কাজ। তবে 5টি বিষয় তাড়াতাড়ি করতে হবে। কয়টি বিষয়? প্রথম কথা, তাড়াহুড়া কার কাজ? কয়টি বিষয় তাড়াতাড়ি করতে হবে? 5টি। বলেন, 1 মেহমানদারি করা, 2 কাফন দাফন তাড়াতাড়ি করা, মৃত ব্যক্তির কাফন দাফন তাড়াতাড়ি করা। বলেন 3 কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 দ্রুত ঋণ পরিশোধ করা, 5 নগদ তওবা করা। মানে এই তওবা এখনই করতে হবে, এরকম না যে আমি দেখি আগামী শুক্রবারে করব, না না, এখনই তওবা করতে হবে। এই 5 কাজ তাড়াতাড়ি করতে হবে। মেহমানদারি করা, 2 নাম্বার মৃত ব্যক্তির কাফন দাফন করা, 3 নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নাম্বার দ্রুত ঋণ পরিশোধ করা, 5 নাম্বার আপনি নগদ তওবা করা, এগুলা বিলম্ব না করা। তাহলে মেজবানের জন্য দ্বিতীয় করণীয়টা আমরা জানলাম, দ্রুত ঘরে যা আছে এটাই মেহমানের সামনে পরিবেশন করা। এটা আসলে আমরা তো বর্তমানে বুঝি, মেহমানটা দেখেই বুঝতে পারবো তিনি কোন হালাতে আছে, প্রচন্ড গরমের মধ্যে আসছে, এখন তাকে কোনটা দিলে ভালো হয়, এটা অবশ্যই মেজবান তার আকল বুদ্ধি খাটায়া বুঝার কথা। মেজবানের জন্য 3 নাম্বার করণীয়, মেহমানের সামনে এমন খাবার পরিবেশন করা যে খাবারটা মেহমান পছন্দ করে। এর মানে আগে থেকে আপনি জানবেন আচ্ছা উনি কি কি পছন্দ করে। যেমন আপনার মেয়ের শ্বশুর আসবে আপনার বাড়িতে, তো বললেন তোর শ্বশুর কি কি পছন্দ করে একটু আগে থেকে বল, তো আপনি আগে থেকে এগুলো তৈরি করে রাখছেন। এখন উনি আসার পর তার পছন্দনীয় খাবারগুলো তার সামনে যখন দিবেন, প্রথমত মেহমানদারির সব পেয়ে গেলেন, দ্বিতীয়ত তিনি দেখা মনে মনে একটা খুশি হবে, ওই খুশিটা হওয়ার কারণে, এটার কারণে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। এটা হলো তার পছন্দনীয় খাবার পেশ করা। মেজবানের জন্য 4র্থ করণীয়, মেহমান যদি কোনো আলেম হয় তাকে বেশি সম্মান করা। কে হয় বলেন তো? আলেম। আমি কিন্তু আমার কথা কইতেছি না, কইতেছি যে কোনো আলেম, আপনাদের এলাকার যে হোক, তাকে একটু বেশি সম্মান করা। কেন? আলেমের সম্মান আল্লাহ বেশি করতে বলছে, এই জন্য করা। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, 28 পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার আর যাদেরকে এলেম বিদ্যা দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। তাহলে আলেমের মর্যাদা দিছে কে বলেন? এজন্য আলেম মেহমান হলে আপনি সম্মানটা, মনে করেন আপনার বাড়িতে উজানির পিসা বাড়ছে,
এখন আপনার তো অবস্থাই কেমন হয়ে যাবে, বুঝানি ভিসা পড়ছে আমার ঘরে, আপনি মনে হয় এমন হয়ে যেতে পারে, ভুলে যাবেন কি করবেন খুশিতে, ঠিক না? এরকম মানে মেহমান হিসাবে অনেক সময় আমাদের খুশির মাত্রা কমে, খুশির মাত্রা বাড়ে। তো এই আর কি। মেজবানের জন্য পঞ্চম করণীয়, কোন রকম কৃত্রিমতা না করা। ঘরে যা আছে বাস ওইটাই দিবেন। আপনি এরকম প্রকাশ করবেন না যে আসলে আমি আরো ভালো কিছু পারি করি নাই, এরকম না। না, আপনার যা আছে সেটা। কেন আপনি এমন কোনো ভাব নেবেন যে আমি আরো পারি, দরকার নেই। সহিহ বুখারীর বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুহিনা আনিত তাকাল্লুফ, আমাদেরকে কৃত্রিমতা প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। কৃত্রিমতা প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। এটা হলো মেজবানের জন্য করণীয়। মেজবান এগুলা করবে মেহমানের জন্য। আজকের 8 নাম্বার আলোচনা, সর্বশেষ আলোচনা, মেহমানের জন্য করণীয় কি? মেহমানের জন্য করণীয় 1 নাম্বার, মেহমান মেজবানের বাড়িতে গিয়ে প্রথম সালাম দিবে। কি করবে? সালাম দিবে। ওই যে ইব্রাহিম নবী যে ঘটনা শোনাইলাম, মেহমানরা কি করছে? ইব্রাহিম নবীকে প্রথম সালাম দিচ্ছে। তাহলে এখান থেকে শিখলাম সালাম দেওয়া। বুখারীর 12 নম্বর হাদিসে আছে, ইসলামের সর্বোত্তম শিষ্টাচারের মধ্যে অন্যতম 2টি শিষ্টাচার হলো ইতআমুত তাআম, খাবার খাওয়ানো, আরেকটা হলো ইফশাউস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করা। এটা হলো ইসলামের অন্যতম 2টি সৌন্দর্য। এক হলো মেহমানদারি করা, আর একটা হলো সালাম বিনিময় করা। তাহলে মেহমান আইসা মেজবানকে সালাম দিবে, এটা 1 নাম্বার কাজ। মেহমানের দ্বিতীয় কাজ, মেহমান মেজবানের বাড়িতে আইসা যে খাবার খাবে, খাবারের দোষ ধরবে না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা। আল্লাহ রাসূল কোন খাবারের দোষ ধরতেন না কখনো। মন চাইলে খাইতেন, মন চাইলে খাইতেন না, কিন্তু খাবারের দোষ বলতেন না, যেটা খারাপ হয়েছে এটাই হয়েছে সে হয়েছে বলতেন না। 100 বিয়ের মধ্যে 100টা বিয়ের খাবারেরই দোষ হয়। 99টা কয়টা? ওই অতিথি যারা যায় এর মধ্যে 2-3 জন অতিথি কমন এমন থাকে, এরা আইসে আপনার মানে যত ভালো হোক ওই জায়গাটা একটু এরকম হইলে ভালো হইতো। এই জাতীয় লোক যাদেরকে পাবেন না, মসজিদে চান্দা উঠে খাওয়াইবেন যে ভাই তুমি আল্লাহর রাস্তায় আসো, তোমরা আমরা খাওয়াই, আসো, তোমার কি সমস্যা, যেখানে তো খালি এত দোষ দোষ আসো তোমারে খাওয়াই। এলাকায় পাবেন এরকম কিছু, এদের কাজই হলো কোথায় কত দোষ দৌড়া যায়। আপনি দেখবেন এর যে কোনো জায়গায় নিয়ে যাবেন, আইসে বলবে সব ঠিক ছিল, বাকি গোস্তটা আরেকটু জাল হইল, মানে সব ঠিক আছে, এটা ভুল ধরে, এটা দোষ ধরে। কেন? 2টা পরিবারের নতুন বন্ধন হইতেছে, এখানে দোষ চর্চা হইলে বন্ধনটা কি মজবুত হবে না, এটা হালকা হবে, শুরু থেকেই শুরু করে। তো এদের জন্য কি করবেন? এই মসজিদে জুমার দিন ঘোষণা দিবেন যে যারা যারা বেশি খাওয়ার ইচ্ছুক আর খাওয়ার দোষ ধরেন, আপনাদেরকে আমরা চান্দা উঠাই দিব, আপনি মন মতো কিছু কিনা খান যাবেন। কি করা এদের জন্য? কিছু এরকম অপদার্থ সব সমাজের মধ্যে থাকে, সারাক্ষণ খালি দোষ ধরে, দোষ চর্চা সারা না করা, খাবারের দোষ না করা এলো মেহমানের জন্য দ্বিতীয় করণীয়। খাবারের দোষ ধরবেন। মেহমানের জন্য 3 নাম্বার করণীয়, মেহমান খাবার খাওয়ার পর অনেকগুলা দোয়া আছে, দোয়া করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিনা বা ওয়া জাআলানা মুসলিমিনা, এটা একটা। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। আরেকটা সুন্দর দোয়া এটা করতে পারেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ এই মেজবানের যে রিজিক আছে এই রিজিকে আপনি ভরপুর বরকত দান করেন। আগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ মেজবান ভাইকে আপনি মাফ করে দেন, তার প্রতি আপনি দয়া করেন। মেহমানের জন্য এটা হলো 3 নাম্বার করণীয়। মেজবানের পরিবারের বরকতের জন্য তিনি দোয়া করেন। মেহমানের 4 নাম্বার করণীয়, মেহমান আকল খাটায় বোঝার চেষ্টা করবে আমি যার বাসায় মেহমান হলাম তিনি কতটুকু প্রস্তুত, কতটুকু সময় আমাকে মেহমানদারি করার জন্য প্রস্তুত, এটা মাথায় রাখতে হবে। যেমন আপনারা 10 জন গেছেন মেহমান হইয়া, এর মধ্যে আপনারা যাওয়ার পর বুঝতে পারলেন তিনি যেই ঘরে মেহমানদারি করতেছে সেখানে 5 জনের বেশি বসা যায়, তাহলে গ্রুপ হইতে হবে কয়টা? 2টা। 5 জন গিয়ে খাবে, আপনারা তাড়াতাড়ি বের হয়ে যাবেন। কিছু মেহমান আছে এমন, ওরা ভিতরে ঢুকার পর নিয়ত করে খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা কোথায়, বাস ঠান্ডা আনে। দই হইলে মনে হয় একটু সুন্দর হইতো, দইও আনায়। এরপরে পান সুপারি এটা করার পরে আচ্ছা রং চা হইলে একটা আলাদা ভাব আসতো ভিতরের মধ্যে। আচ্ছা বালিশ আছে নি, দেন তো শুই। বাইরে কয়জন দাঁড়ায় রয়েছে? মাথায় আপনার কেন আকল খাটান না কেন?
আপনি আরো যিনি খাবেন দই টুই তো বাইরে এসেও খাইতে পারেন না, ওটা বৈশাই এই সেই ছোট মেয়েটার বিয়ে হয়েছিনি, আর কি অবস্থা, শরীর টরীর ঠিক আছে নি, জমি জমা ঠিক আছে নি, মেজবান লজ্জায় বলতে পারতেছে না ভাই আল্লাহর হস্তে বাইর হন না, উনি বসে থাকবেন। সূরা আহজাবে আল্লাহ এটা নিষেধ করছে, ফাইদা তাইমতুম ফান্তাশিরু, খাবার শেষ চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, কথাবার্তা বলার জন্য গল্পগুজব করার জন্য বসে থাকো না, বাইরে না মেহমান আর অপেক্ষা করতেছে, যাও তোমার খানা শেষ বের হও। বিয়ে খাইতে গেছেন এক জায়গায়, 4টা টেবিল আছে, কথার কথা 4 জায়গায় বসাইছে আপনাদের, ধরেন 10 জন করে 4 × 40, মেহমান গেছেন 100 জন, বাকি রয়েছে আরো 60 জন। তার মানে আপনারা 40 জন খেয়ে উচিত হলো তাড়াতাড়ি কিভাবে এখান থেকে যাওয়া যায়, কারণ অনেক মেহমান দাঁড়িয়ে আছে, তারা বসবে, তারা এটা মেহমানের আকল থাকতে হবে। এ হলো 4 নাম্বার করণীয়। মেহমানের 5 নাম্বার করণীয়, মেহমান মেজবানের হালাত বুঝার চেষ্টা করতে হবে, দাওয়াত ছাড়া তার ঘরে না যাওয়া, দাওয়াত ছাড়া কারো ঘরে গিয়ে খেয়ে আসা মানে চোরের মতো বের হয়ে আসে। কথা মনে রাখবেন, সাধারণত মাহফিলগুলোতে এই সমস্যাগুলো হয়। মাহফিলে হুজুরে খাওয়াবে, মনে করেন এক বাড়িওয়ালা নিয়ত করছে, এই এলাকার এক ভাই নিয়ত করছে আমি হুজুরে খাওয়াবো, মাশাআল্লাহ নিয়ত করছে। এখন উনি চিন্তা করছে হুজুর আসবে আমার ঘরে, কথার কথা উজানে 20 সাহেবরে উনি খাওয়াবে। তুমি চিন্তা করলেন 20 সাহেবের সাথে হয়তো 5-7 জন আসবে, আচ্ছা 10 জনের খাবার রাখি আমি। উদ্দেশ্য কয়জন মেহমানদারি? 1 জন। পাক করলেন কয়জনের? 10 জনের। তো 20 সাহেবরে নিয়ে গেছে ঘরে, ওনার সাথে 30 জন ঢুকছে পিছনে। কয়জন? 30 জন। ঢুকার পর ওই মেজবান যিনি আছে টেনশনে পড়ে গেছে। উনি সবাইরে দেখে কি করছে জানেন? পিছনের দরজা দিয়ে আরেকজনের টাকা দিয়ে পাঠাইছে, চাচা তাড়াতাড়ি আপেল টাপেল নিয়ে। এরে বুঝতে দিতেছে না, আপেল কমলা আঙ্গুর চানাচুর আরো বাড়ায় আইনা এবার সবাইরে দিতেছে, চানাচুর দেয়, আপেল দেয়, আঙ্গুর দেয়, বেদানা কমলা সব দেয়, বুঝায় ভাই আল্লাহর রাস্তায় খায়া বের হন, আসলটা না খায়া তো যাবো। আপনি যাই দেন কিন্তু খামো তো আসল বুঝে রয়েছে। এই বেচারার খাবার আছে 10 জনের, কেন বাকি 20 জন বুঝে রয়েছে? হ্যাঁ, বুঝার চেষ্টা করা। এই জন্য কোনো মাহফিলে খানাই খাই না, পিছনে পিছনে এতগুলা মানুষ ঢুকেন, মেজবান বুঝতে হবে না আপনার উনি এতগুলো আয়োজন করছে। 30 জন যদি ওনার ঘরে গিয়ে খান তো উনি তো 30 জনের একটা মাহফিলি করে ফেলবেন। এই আকল মুসলমান খাটাইতে হবে, এটা মেহমানের মাথায় আকল থাকতে হবে যে আমি যার বাসায় মেহমান হচ্ছি বুঝতে হবে যে আমি মেহমান হওয়াটা এটা সমীচীন কিনা, সঠিক কিনা, এটা আপনি আকল খাটায় বুঝতে হবে। এটা হলো 5 নাম্বার। সহিহ মুসলিমের বর্ণনা, লা ইয়াহিল্লু লিরাজুলিন মুসলিমিন, কোন মুসলমানের জন্য এটা বৈধ না, আইয়ুকিমা ইনদা আখিহি, তার ভাইয়ের কাছে অবস্থান করা এমন ভাবে হাত্তা ইউসিমা, যে ভাই কষ্ট পায়, মানে কষ্ট পায় মেহমানের অবস্থানে মেজবান কষ্ট পায়। সাহাবীরা বললেন হুজুর কষ্ট পায় কিভাবে? এইভাবে কষ্ট পায়, ও বৈশা রয়েছে খাওয়ার আশায়, কিন্তু মেজবান তো দিতে পারতেছে না। নবীজি বলতেছেন ও বৈশা রয়েছে খাওয়ার আশায়, মেজবান দিতে পারতেছে না, তো এটা মেজবানের জন্য কষ্ট। আপনারা বলেন আপনার ঘরে কেউ গেলে আপনি কি তাকে বের করে দিতে পারবেন? তাহলে কি অবস্থা হবে আপনার? না পারবেন কিছু কইতে, না পারবেন সইতে, না পারবেন আপনার মূল অতিথিকে আপনি মেহমানদারি করতে। বাস আজকে থেকে নিয়োগ করে নেন, আমরা সুচিন্তিত মেজবানও হব, মেহমানও হব, আমরা কারো কষ্টের কারণ হব না। সারা জীবন মনে রাখবো যে আমি মেহমান হয়ে মেজবানের কষ্টের কারণ হব না, আর আমি মেজবান হয়ে মেহমানের কষ্টের কারণ হব না। অর্থাৎ আমি মেজবান হলেও মেহমানের জন্য যেন কষ্টদায়ক কিছু না করি, আর আমি মেহমান হলে কোনো মেজবানকে যেন আমি কষ্ট না দিই, আর মেজবান হলে মেহমানকে যেন আমি কষ্ট না দিই। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই 8টি কথা আজকে আমরা জানলাম মেহমানদারিকে কেন্দ্র করে। এই জন্য ভাই মেহমানদারির আলোচনা থেকে যেটা বুঝলাম, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা জান্নাতে যাওয়ার কারণ, এটা নবীদের সুন্নাহ, কিন্তু এই সুন্নাহটাকে আমরা এখন বানিয়ে ফেলছি একটা রসুম। কি রসুম? যে মেহমানদারি হওয়া মানে ওই বাড়িতে 8টা থেকে 2টা বক্সের মধ্যে গান বাজবে দুপুর পর্যন্ত, এরপর মেহমানরা আসবে, বুঝায় আমার বাড়িতে আজকে কিছু একটা হইতেছে। ছিল ইবাদত? বলেন ছিল কি? বানায় ফেললো কি? গজব। বলেন কি বানাইছে? মেহমানদারি। বলেন ছিল কি? বানিয়ে ফেললো কি? যে ইবাদতে আপনি জান্নাতে যাবেন, 8টা থেকে ছাড়ছে বক্স 2টা, বাস চলছে তো চলছে। কি কিছু একটা ঘটবে এই বাড়িতে আছে। কি ঘটবে? কি আর ঘটবে? ওই হের মামার আসবে, হের দুলাবে আসবে। তো এই জন্য সারাদিন গান কেন? আর কি ছোট ছেলেটা একটু শখ করছে। এগুলো করেন না, এগুলো করেন না। মেহমানদারি ইবাদত, ইবাদতটা গজবে রূপান্তরিত করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলা আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আজকে থেকে আমরা
একজন চিন্তিত মেজবান হব, চিন্তিত মেহমান হব। আমি মেহমান হয়ে মেজবানের কষ্টের কারণ হব না, আমি মেজবান হয়ে মেহমানের কষ্টের কারণ হব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মনে রেখে আমলের বাস্তবায়ন যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই মেহমানদারি সম্পর্কে আলোচনাগুলো আমার ওই কিতাব আছে মিম্বরের আমানত, দেখেন গাড়ি কোথায় আছে, ওখান থেকেও সংগ্রহ করতে পারেন। আজকের ফুল আলোচনা কিতাবের মধ্যে লিখিত আকারেও পাবেন, সেখানে আরো বিস্তারিত আলোচনা আছে। 1 থেকে 10 খণ্ড কিতাব আছে, পারলে সবগুলো খণ্ডই সংগ্রহে রেখে দেন। আলেম ওলামা সহ সর্বসাধারণ সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টি কিতাব। এটা ওলামা কেরামও পড়তে পারবেন, সাধারণ জনগণ যারা আপনারাও পড়তে পারবেন, নারী পুরুষ সবাই পড়তে পারবে। গাড়ি আছে কোথায় দেখেন, ওখান থেকে সংগ্রহ করতে পারেন। এখান থেকে না পারলে ওই অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। অনেকে ব্যবসা করতেছে, আপনার বাড়িতে এনে পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। কষ্ট পান নাই তো আপনারা? কষ্ট নিয়েন না, এটা তো কষ্টের কথা না। মানে আমরা আজকে থেকে বাস এইভাবে চলার চেষ্টা করব। আমি হয়তো কখনো মেহমান হব, হয়তো কখনো মেজবান হব। তা আজকে থেকে আমি চিন্তা করব, আমি মেজবান হব সুন্নাত জিন্দাকারী মেজবান, আমি মেহমান হব সুন্নাহ জিন্দাকারী মেহমান। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ ইসলামের শিষ্টাচার আজকে শিখলাম, মেহমানদারি শিষ্টাচারটা আমরা শিখলাম আজকে। আল্লাহ আল্লাহ এতদিন যা ভুল করেছি আল্লাহ আপনি মাফ করে দেন। এখন থেকে মেহমানদারির বিষয়টা যেন